প্রথমবারের মতো বঙ্গভবন ছেড়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হচ্ছে মন্ত্রিসভার শপথ। সেখানে চলছে প্রস্তুতির তোড়জোড়, ছুটছেন সংসদ সচিবালয়ের কর্মকর্তারা, আসছেন নির্বাচিত জনপ্রতিনিধিরাও। তবে কেন এই ভেন্যু পরিবর্তন, এই প্রশ্নে উপদেষ্টারা বলেছেন বিএনপির চাওয়াতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। আর এই ক্ষেত্রে দলটি সামনে এনেছে জুলাই সনদ, বেগম খালেদা জিয়া এবং ওসমান হাদির স্মৃতির প্রতি শ্রদ্ধার প্রসঙ্গ। পুরনো রেওয়াজ ভেঙে নতুন পথে হাঁটছে দেশ। স্বাধীনতার পর প্রতিটি মন্ত্রিসভার শপথ বঙ্গভবনের দরবার হলে হলেও এবার ব্যতিক্রম। গণতান্ত্রিক যাত্রার শুরুটা হচ্ছে সংসদ ভবনেরই চত্বরে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এখন ঘাম ঝরাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী থেকে সচিব পর্যন্ত। মঙ্গলবার সকালে নতুন এমপি আর বিকেলে মন্ত্রিসভার শপথ হচ্ছে এখানে। কিন্তু কেনই এই ব্যতিক্রম, সে ব্যাখ্যাও দিয়েছেন আইন উপদেষ্টা। এই সংসদ প্রাঙ্গণে আপনার অনেকগুলো ঐতিহাসিক ঘটনা ঘটেছে। আপনারা জানেন জুলাই ঘোষণা, জুলাই সনদ, এই দুটাকে ঘিরে যে অনুষ্ঠান সেটাও সংসদেই আপনার আয়োজন করা হয়েছিল। প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা হয়েছিল, ওসমান হাদির জানাজা হয়েছিল। তো এটার একটা অনেক স্মৃতি জড়িত আছে এখানে। এছাড়া শপথের জন্য এই জায়গাকে বেছে নেওয়ার পেছনে গুরুত্ব পেয়েছে নির্বাচন জয়ী দল বিএনপির ইচ্ছাও। যেই দল বিজয়ী হয়েছে তাদের সাথে আলোচনা ক্রমেই এই আয়োজনটা করা হচ্ছে। তারা যেভাবে চেয়েছেন আমরা সেভাবেই ফ্যাসিলিটেট করে দিচ্ছি। রোববার সকাল থেকেই দক্ষিণ প্লাজায় দফায় দফায় এসেছেন কর্মকর্তারা। পরে অনুষ্ঠান স্থল পরিদর্শন করেন বিএনপির নির্বাচিত দুই প্রতিনিধি। এই ব্যাপারে আমরা দলের পক্ষ থেকে আমি এবং সুলতান সালাউদ্দিন টুকু দুজনেই কিছুটা সহযোগিতা যেটা প্রয়োজন, যে কখন কিভাবে অথবা কোন পর্যায় থেকে এই শপথ গ্রহণ অনুষ্ঠানটা কি সমন্বয় করা যায়, সেই সমন্বয়টুকু আমরা করেছি। এই শপথ অনুষ্ঠানে সার্ক সদস্য সহ ১৩টি দেশের রাষ্ট্রীয় অতিথিদের উপস্থিত থাকার কথা রয়েছে। ২০২৪ সালের ৬ আগস্ট ভেঙে দেয়া হয় সংসদ। এরপর থেকে গত ১৮ মাস কার্যত নিষ্ক্রিয় ছিল এই সংসদ ভবন। দীর্ঘ সময় পর আগামী মঙ্গলবার শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে আবারও সংসদে প্রাণ ফিরতে যাচ্ছে, আর তারই অপেক্ষায় গোটা দেশ। সংসদ ভবন থেকে জুম্মান সাদিক, জ্যাভলিন, স্টার নিউজ, ঢাকা।